5 দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে 96 পয়সা, ডিজেলে বেড়েছে 94 পয়সা। ফলে সমস্যায় পড়েছেন মানুষ। জ্বালানি কিনতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এত কি বলো, সংসার চালানো ভালো পড়ে যাবে এবারে। গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, আরও নানান জিনিসের দাম বাড়ছে। আমরা করে খাবো কী করে এবারে? আমরা তো কোনো চাকরি করছি না, ছোটোখাটো আমরা ব্যবসা করি, ছোটোখাটো করি। এবার এখন এই যে অনলাইনে ব্যবসা নেই হলো, অনলাইনে গাড়ি চালাচ্ছি। রেডিমেড গার্মেন্টসের ব্যবসা, আমার রেডিমেড গার্মেন্টসের ব্যবসা নেই। যাচ্ছি বসে বসে খরচা নিয়ে আমি চলে আসছি, কী করবো? অনলাইনে গাড়ি চালাচ্ছি, তাও যদি কোনো কারণে একটু যদি 19-20 হয়ে থাকে, তাহলে এবার পুলিশকে তখন পয়সা দিতে হবে। সাধারণ মানুষের উপর তো এফেক্ট আছেই। সবথেকে বড় কথা, পেট্রোলের দাম বাড়লে অন্যান্য জিনিসের দামগুলো বেড়ে যাবে, যেটার জন্য সাধারণ মানুষরা খুব হ্যাম্পার হবে। হ্যাঁ, তা সেই গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। তবে যদি এটাও ঠিক যে আমাদের দেশে বহুদিন বাদে পেট্রোলের দাম বাড়লো, অন্য দেশে কিন্তু আরও দাম বেড়েছে। তাদেরও পার ক্যাপিটাল ইনকামের থেকে আমাদের ইনকামটা বেশি হলে আমরা একটা অ্যাফোর্ড করতে পারবো, কিন্তু আরও বাড়লে সাধারণ মানুষের খুব মুশকিল হবে। কংগ্রেস সহ বিরোধী দলগুলো ইতিমধ্যে দাবি করেছে, ভোট মিটলেই যে জ্বালানির দাম বাড়বে তা নিয়ে আগেই সতর্ক করেছিল তারা। এখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। বাস ভাড়া বাড়ানোর জন্য দাবি তুলেছে বিভিন্ন বাস মালিক সংগঠন। ট্রাক ভাড়া বাড়ানো হয়েছে, ফলে সবজির দাম বাড়ারও সম্ভাবনা। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।